বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আমি আজকে দেখাবো চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি। আমার সাথেই থাকুন, আমি এটাকে কেটে নেব। দর্শক, আমার চিচিঙ্গাটা আমি কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন আমি প্যানে তেলটা দিয়ে দেব। এখন আমি রসুন কুচি দিয়ে দেব। আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা কারা কারা এরকম চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যতটুকু পারবেন তেল মশলা খাবারে কমাইয়ে খাবেন, এতে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবেন। আর ননস্টিক যদি ব্যবহার করেন অবশ্যই তেল কম ব্যবহার করবেন। হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি পেঁয়াজটাকে আর লাল করবো না, যেহেতু ভাজি ওটাও ভাজা ভাজা হবে, যার জন্য আমি আর এটা লাল করবো না। এখন আমি চিচিঙ্গাটা ঢেলে দেব। আমি চিচিঙ্গাটা ঢেলে দিলাম। এখন আমি এখানে একটু করে হলুদের গুঁড়া নিয়েছি, লবণ এবং ধনিয়ার গুঁড়া, কোনো জিরার গুঁড়া না, শুধু ধনিয়ার গুঁড়া দেব। আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব। সবসময় যে কোনো ভাজিতে হলুদের গুঁড়াটা কম দেবেন, তাতে কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদমই। আমি এখন ডিমটা দিয়ে দেব। এখানে আমি ডিমটাকে ফেটে রেখেছি, আমি ডিমটা দিয়ে দেব। খুব সুন্দর করে নেড়ে নেব। কেউ চাইলে আপনারা ডিমটাকে আগের থেকে স্ক্রাম্বল করে দিতে পারেন, ঝুরি করে ডিমটাকে ঝুরি বানিয়ে দিতে পারেন চাইলে। ডিমটা কিন্তু দেওয়ার পরে অনেকক্ষণ এটা রান্না করা যাবে না। সম্পূর্ণ ভাজি রান্নাটা শেষ করে লাস্ট পর্যায়ে ডিমটা দিয়ে যখন দেখবেন যে ডিমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে ডিমটা, সেই ক্ষেত্রে এটা ভাজিটা নামিয়ে ফেলবেন, না হলে একদমই কালারটা নষ্ট হয়ে যাবে এবং ডিমটাও শক্ত হয়ে যাবে, ভাজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এখন ভাজিটা নামিয়ে ফেলবো, জালটা অফ করে দেব। হয়ে গেছে আমার ভাজিটা, আমি পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এভাবে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই টেস্ট হয়েছে এবং ভালো হয়েছে, কারণ আপনারা কালারটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।